তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই পেঁয়াজের তেল বানানোর সময় যদি তোমরা কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করো তাহলে কিন্তু এই পেঁয়াজের তেলের যে উপকারিতা সেটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। তো আজ আমি তোমাদের সাথে এই পেঁয়াজের তেল কিভাবে বানালে তার কার্যকারিতা আরও অনেক অনেক বেশি বৃদ্ধি পায় সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুমু ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মুমু। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পেঁয়াজের তেল কিভাবে বানালে এর কার্যকারিতা আরও অনেক বেশি বৃদ্ধি পায়। পেঁয়াজের তেল আমাদের চুলের জন্য যে অনেক বেশি উপকারী সেটা বলতে হবে না, সেটা তোমরা সবাই জানো। বাট এই পেঁয়াজের তেল বানানোর সময় যদি তোমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো তাহলে কিন্তু এই পেঁয়াজের তেল তোমাদের চুলকে আরও বেশি শক্ত, মজবুত আর ঘন কালো করতে হেল্প করবে। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যেটা আমাদের নতুন চুল গজাতে অনেক হেল্প করে থাকে। পেঁয়াজ সকালবেলা কাটলে দুপুরবেলায় কিন্তু সেটা অক্সিডাইজ করে, আর অক্সিডাইজ পেঁয়াজ হেয়ারে ইউজ করলে সেটা কিন্তু হেয়ারের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। আর তাই তোমরা সবসময় চেষ্টা করবে পেঁয়াজ তোমরা যখন কাটছো ঠিক তখনই সেটা ইউজ করে ফেলতে। বাজারে কিন্তু বিভিন্ন টাইপের এইসব অনিয়ন অয়েল পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তোমরা যদি সেটা বাসায় বানিয়ে ইউজ করো তাহলে সেটার উপকার কিন্তু তোমরা আরও বেশি পাবে। কারণ বাজারে ওই অনিয়ন অয়েলের মধ্যে কিন্তু অনেক প্রিজারভেটিভ দেওয়া হয়, যার কারণে ওটা কিন্তু তোমাদের হেয়ারের জন্য ভালো নাও হতে পারে। আবার ভালো হয় না যে সেটাও বলবো না, ভালো মাঝে মধ্যে সেটা ভালোও হয়, কিন্তু তার থেকে কিন্তু তোমরা যদি বাসায় সেটা বানিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের সেই দোকানের সেই প্রিজারভেটিভ অয়েল কিনতে হলো না, সেটা তোমরা বাসায় কিন্তু বানিয়ে ইউজ করে ফেলতে পারলে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই অনিয়ন অয়েলটা বানিয়ে ফেলি। পেঁয়াজের তেল বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটি হচ্ছে পেঁয়াজ। তো এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর তোমরা খেয়াল রাখবে পেঁয়াজটা যেন একটু লাল কালারের হয়। তো সেই পেঁয়াজটাকে আমি ছুলে ধুয়ে ভালো মতো ক্লিন করে দেন এটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর তারপর এই ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার পর এটাকে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। তারপর এখানে আমি 1 কাপের মতো কোকোনাট অয়েল ইউজ করেছি, আর তোমরা চাইলে এখানে সর্ষের তেল, অলিভ অয়েল এগুলো ইউজ করতে পারো। তবে আমি যেটা মনে করি সর্ষের তেল যদি তোমরা ইউজ না করে থাকো তাহলে আই থিঙ্ক তোমাদের সর্ষের তেল ইউজ করা উচিত না, তোমরা এখানে কোকোনাট অয়েলটা ইউজ করতে পারো। তো তারপর আমি সবগুলো কোকোনাট অয়েল এখানে দিয়ে দিলাম, আর তারপর এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা বেটে নিতেও পারো, তবে সেখানে কিন্তু কোনো পরিমাণ পানি ইউজ করা যাবে না। তো তারপর আমি চুলায় চলে এসেছি, আর চুলাতে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মোটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমার কাছে মোটা কোনো কড়াই ছিল না, তো যার কারণে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি মোটা কোনো কড়াই থাকে তাহলে তোমরা সেটা ইউজ করতে পারো, এখানে তাওয়া না দিলেও চলবে। তো তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর চুলাটা আমি একদম হাই করে রেখেছি। আর তারপর আমি যে পাত্রে এই তেলটা বানিয়ে নেব সেই পাত্রটা তাওয়াটার ওপরে বসিয়ে দিয়েছি। তাওয়াটা তোমরা আগেই কিন্তু গরম করে নেবে, আর যখন তোমরা এই প্যানটা বসাবে তারপর কিন্তু তোমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিবে, একদম কমিয়ে মানে মিডিয়াম আঁচে রেখে দেবে। আর তারপর আমি সেই ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর তেলটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কোনোভাবেই যেন এই তেলটা পুড়ে না যায়, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর কার্যকারিতা অনেকটাই কমে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ফুটে উঠেছে, আর ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু পেঁয়াজ থেকে হালকা হালকা করে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে পেঁয়াজটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু তেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর তেলটার গুণাগুণও কমে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার তেলটা কিন্তু সেপারেট হয়ে এসেছে সেই পেঁয়াজটা থেকে। তো আমি এই মুহূর্তে সেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু ওই তাওয়াটা যে আছে সেটা কিন্তু এখনও গরম আছে, আর সেটার উপরে আমি পেঁয়াজের তেলটা রেখে দিব। তো এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে পেঁয়াজের তেলটা যে পাত্রে ঢালবো সেটা
এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এই তেলটা একটা কাচের কোনো বয়ামে ঢালবে। প্লাস্টিকের বয়ামে ঢাললে কিন্তু তেলের গুণাগুণ অনেক বেশি কমে যায়। আর তারপর আমি এখানে একটি ছাঁকনি বসিয়ে দিব, আর ছাঁকনির সাহায্যে কিন্তু আমি সেই তেলটা ঢেলে নিব। আর তেলটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখনই আমি এই পাত্রে এই তেলটা ঢেলে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমার তেলটার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, একদম যেরকম নারকেল তেলের কালারটা ছিল সেই কালারটাই কিন্তু আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেলটা পুরোটাই এই পাত্রে ঢেলে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার তেলের কালারটা কিন্তু কোনো কালচে কালার হয়নি, একটা সুন্দর ইয়েলিশ কালার চলে আসছে। আর এই তেলটার গুণাগুণ আরও বাড়ানোর জন্য এখানে আমি আরও দিয়ে দেব অল্প একটু পরিমাণে কালো জিরে আর অল্প একটু পরিমাণে মেথি। কালো জিরে, মেথি এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। এরপর এখানে আমি আরও একটু ইউজ করব রোজমেরি পাতা। এই রোজমেরি কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক অনেক বেশি উপকারী। আমাদের নতুন চুল গজাতে কিন্তু রোজমেরি লিভস অনেক বেশি হেল্প করে। তো এই তো আমার তেল বানানো কমপ্লিট। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই তেলটাকে তোমরা যেদিন বানাবে সেদিন ইউজ করবে না, এটাকে তোমরা 2 দিন টানা রোদে রেখে দিবে। তোমরা যদি এই তেলটা 2 দিন টানা রোদে রেখে দাও তাহলে এই তেলের গুণাগুণ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তেলটা কিন্তু রোদে রেখে দিয়েছি। দাদি নানিরা কিন্তু আমাদের সবসময়ই বলতো যে তেল ইউজ করার আগে তেলটাকে অবশ্যই রোদে রাখতে। তার কারণ হচ্ছে তেল যদি রোদে রাখা হয় এর গুণাগুণ অনেক বেশি বৃদ্ধি পায়। এই তেলটাকে আমি 2 দিন টানা রেখে দিয়েছিলাম রোদে, আর তারপর আমি এটাকে ইউজ করছি। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে যতবার এই তেলটাকে ইউজ করবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো তেলটাকে তোমরা অবশ্যই রোদে রেখে তারপর এই তেলটাকে ইউজ করবে। তো চলো এই তেলটা ইউজ করতে করতে আমরা জেনে নেই যে এই তেলটা আমাদের চুলের জন্য কতটা বেশি উপকারী। আমরা অনেকেই কিন্তু জানি যে পেঁয়াজের তেল আমাদের হেয়ার ফল কমাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেঁয়াজের তেল কিন্তু আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে থাকে। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণ সালফার, যেই সালফার আমাদের চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে সাহায্য করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমেই আমার হেয়ারটাকে ভালো মতো কোম করে নিয়েছি, আর দেন এই তেলটা আমি একদম গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার স্ক্যাল্পে খুব ভালো মতো এই অয়েলটা দিয়ে ম্যাসাজ করে নেব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু দেখতে পেয়েছো যে আমি কিন্তু তেলটা একদম অল্প করে বানিয়েছি, মানে এই তেলটা আমি বড়জোর 3 থেকে 4 বার ইউজ করতে পারবো। তার কারণ হচ্ছে যেসব হোমমেড অয়েল বানানো হয় সেগুলো আমি মনে করি যে 3-4 বার ইউজ করার জন্য এতটুকু বানালেই এনাফ। তার কারণ হচ্ছে এইসব হোমমেড অয়েল কিন্তু নষ্ট হয়ে যায়, আর তাছাড়া হোমমেড অয়েলে যেহেতু আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করি না, সো এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরাও চেষ্টা করবে তেলটা বেশি করে না বানিয়ে অল্প অল্প করে বানাতে, যেন এটা 3-4 বার ইউজ করা যায়। তো আমার অয়েল দেওয়া কমপ্লিট, আর এখন এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে পরে শাওয়ার করে ফেলবো। তো দেখলে তো এই অনিয়ন অয়েল বানানোর কিন্তু এই নিয়ম কানুনগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের এই অনিয়ন অয়েল আরও বেশি কাজের হবে। তো তোমরা এই অনিয়ন অয়েল বানিয়ে অ্যান্ড ইউজ করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ারও করো। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।